চৌরাশি ক্যাম্পাস থেকে আন্দোলনের প্রায় 1-1.5 বছর হয়ে গিয়েছে। মানে ধৈর্যের যে সীমা আমরা প্রত্যেক শিক্ষার্থী ঢাকার প্রত্যেক শিক্ষার্থী দেখিয়েছি, অতিক্রম কিন্তু এখনো করিনি। না হয় আমরা বলতে চাই রাষ্ট্রকে অতিক্রম কি জিনিস সেটা কিন্তু আমরা দেখো সচিবালয়ের একটা নির্ভুল শীতার্থ অবস্থায় আমাদের শিক্ষকের ওখানে রাত কাটাইছে। দুপুরে কষ্ট রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, শীত গরম সমস্ত কিছু উপেক্ষা করে পরিশ্রম মানে সীমাহীন, এখান থেকে সেখানে সেখান থেকে এখানে কত পরিশ্রম, মানে কোনো কিছু বাদ যায়নি। এমন কোনো কিছু নেই যেটা আমরা সহ্য করি। কিন্তু এই পর্যায়ে এসে যদি অধ্যাদেশ না দেয় রাষ্ট্র, তাহলে কিন্তু এইবার মানে সহ্যের একটা সীমা থাকে। কিন্তু আমাদেরকে নিয়ে যে খেলা তারা শুরু করছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে। অধ্যাদেশ না নিয়ে আমরা যাব না। আর দ্বিতীয়ত আমাদের যে তারা কি করেছে, আমাদের শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। আমরা কিন্তু যা তা কিছু নিয়ে রাস্তায় নামিনি, বলিনি আমাদের এটা করে দেন সেটা করে দেন। আমরা কি ন্যায্য দাবি তুলেছি, আমরা উচ্চ শিক্ষার জন্য এখানে এসেছি বারবার বলেছি, কিন্তু সেই সেক্টরটাকে তারা ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছে। যেহেতু এতদিনের এত সংগ্রাম লড়াই এবং তাদের আশ্বাসে আমরা এসেছি এবং প্রতিটা তাদের কথা আমরা মেনে নিয়েছি, কিন্তু এবার আমরা চাই তারা যে সিদ্ধান্তটা নিয়েছে অর্থদেশে সেটা তারা পরিপূর্ণ করুক। আমরা আর রাজপথে ফিরতে চাই না, আমরা অর্থদেশ চাই, আমরা ঢাকাকে পূর্ণাঙ্গতা চাই। একটাই কথা বলতে চাই রাষ্ট্রকে, তার বাহানা বন্ধ করো, অর্থদেশ জারি করো।